স্যাটেলাইট ভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা স্টারলিংককে বাংলাদেশে আনার চেষ্টা করছে সরকার। প্রশ্ন হলো, স্টারলিংক বাংলাদেশে এলে কী সুফল পাওয়া যাবে? প্রযুক্তি খাতের মানুষজন বলছেন, স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে যাবে। গ্রামে বসেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণেরা। দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক। আরেকটি সুবিধা হলো গোপনীয়তা রক্ষা করে যোগাযোগ। স্টারলিংক যদি আড়িপাতার সুযোগ না দিয়ে বাংলাদেশে সেবা দেয়, তাহলে অনেকেই প্রতিষ্ঠানটির ইন্টারনেট ব্যবহারে আগ্রহী হয়ে উঠতে পারেন। যদিও স্টারলিংকের ইন্টারনেট ব্যয়বহুল, সাধারণ মানুষের পক্ষে তা ব্যবহার করা কঠিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক BM মইনুল হোসেন বলেন, স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেয়, তার দিয়ে তা সংযুক্ত করতে হয় না। তাই স্টারলিংকের মাধ্যমে দুর্গম অঞ্চল ইন্টারনেটের আওতায় আনা যাবে। তিনি বলেন, দেশে বিদ্যমান ইন্টারনেট সেবার মান নিয়ে সমস্যা রয়েছে। স্যাটেলাইট সেবা এলে যারা মানসম্পন্ন ইন্টারনেট চান, তাদের জন্য বিকল্প সুযোগ তৈরি হবে। বাংলাদেশে এখন যে ইন্টারনেট সেবা দেওয়া হয় তা সাবমেরিন ক্যাবল নির্ভর, অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডউইথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মানুষকে ইন্টারনেট সেবা দেন। অন্যদিকে স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেস এক্সের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি বা ভূস্থির উপগ্রহ থেকে আসে, যা ৩৫,৭৮৬ কিলোমিটার উপর থেকে পৃথিবী প্রদক্ষিণ করে। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টারলিংক, যা পুরো বিশ্বকেই উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে। চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত হিসেবে স্টারলিংকের ৬,৯৯৪টি স্যাটেলাইট স্থাপিত হয়েছে। এসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় ৫৫০ কিলোমিটার উপরে কক্ষপথে ঘুরছে। স্পেস এক্সের স্টারলিংক প্রকল্পের কাজ শুরু হয় ২০১৫ সালে এবং ২০১৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিশ্বের প্রায় ১০০টিরও বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে। দক্ষিণ এশিয়ার ভুটানে প্রথম স্টারলিংকের কার্যক্রম চালু হয়েছে। স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে টেলিভিশন অ্যান্টেনার মতো একটি ডিভাইস বা যন্ত্র বসাতে হবে, যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। গ্রাহক এই অ্যান্টেনার সঙ্গে একটি স্টারলিংকের রাউটার স্থাপন করে ইন্টারনেট সেবা পাবেন। স্টারলিংকের ইন্টারনেটের ডাউনলোড গতি ২৫ থেকে ২২০ মেগাবাইট পার সেকেন্ড, তবে বেশিরভাগ ব্যবহারকারী ১০০ MBPS এর বেশি গতি পান। স্টারলিংকে আপলোড গতি সাধারণত ৫ থেকে ২০ MBPS এর মধ্যে হয়ে থাকে। ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওকলার গত জানুয়ারির হিসেবে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ৪০ MBPS এর কিছু কম, আপলোডের গতি ১৩ MBPS এর মতো। ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোড গতি প্রায় ৫১ MBPS, আপলোডের ক্ষেত্রে তা প্রায় ৪৯ MBPS। অবশ্য বাসাবাড়িতে সাধারণ গ্রাহকরা গতি পান আরও কম। গ্রামের অনেক জায়গায় ক্যাবেলের মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত হওয়াই কঠিন হয়ে পড়ে। স্টারলিংকের ওয়েবসাইটে বলা আছে, বাসাবাড়িতে তাদের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে। সেখানে থাকে একটি রিসিভার বা অ্যান্টেনা, কিক স্ট্যান্ড, রাউটার, তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই। এটাকে স্টারলিংক কিট বলা হয়, যার মূল্য $৩৪৯ থেকে $৫৯৯ দেশীয় মুদ্রায়, যা ৪৩ থেকে ৭৪ হাজার টাকা। আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংকের মাসিক সর্বনিম্ন ফি $১২০ বা প্রায় ১৫,০০০ টাকা। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংকের কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণেরও বেশি। এর সঙ্গে বাড়তি $২৫ বা ২৯০০ টাকা যোগ করলে গ্রাহকরা টার্মিনালটি নিয়ে ঘোরাঘুরিও করতে পারেন। তবে সেক্ষেত্রে ওই এলাকার স্থায়ী পদ্ধতি ব্যবহারকারীদের চেয়ে চলমান টার্মিনাল ব্যবহারকারীদের ইন্টারনেটের গতি কিছুটা কম থাকতে পারে।
জরিপ বলছে 2020 সালের মধ্যে ত্রৈমাসিকে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ছিল 90.55 MBPS, কিন্তু ওই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তা 62.5 MBPS-এ নেমে এসেছিল। স্টারলিংকের অবশ্য একটি উচ্চগতির সংস্করণও রয়েছে যার নাম স্টারলিংক বিজনেস। এতে 150 থেকে 500 MBPS পর্যন্ত গতি পাওয়া যাবে বলে প্রচার করা হয়। তবে সেজন্য $2,500 বা প্রায় 2,94,000 টাকা টার্মিনাল এবং প্রতি মাসে $500 বা 58,000 টাকা সার্ভিস ফি গুনতে হবে। সংস্থাটির আরেকটি সেবা রয়েছে যার নাম স্টারলিংক মেরিটাইম। 2022 সালের জুলাইয়ে চালু হওয়া এই ব্যবস্থায় গভীর সমুদ্রেও ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। এতে ইন্টারনেটের গতি থাকে 350 MBPS পর্যন্ত। তবে এই সেবা পেতে হলে $10,000 বা প্রায় 11,76,000 টাকার বিশেষায়িত টার্মিনাল কিনতে হবে এবং প্রতি মাসে সার্ভিস ফি দিতে হবে $5,000 বা প্রায় 5,88,000 টাকা। 3 বছর ধরে বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ দেখাচ্ছে স্টারলিংক। তাদের ওয়েবসাইটে কোন কোন দেশে তাদের সেবা রয়েছে তা উল্লেখ করে একটি মানচিত্র পাওয়া যায়। তাতে বলা আছে চলতি বছর বাংলাদেশে এর যাত্রা শুরু হবার কথা। 2023 সালের জুলাইয়ে বাংলাদেশে স্টারলিংকের প্রযুক্তি এনে পরীক্ষা করা হয়। সে সময় তৎকালীন মন্ত্রীদের সঙ্গে স্টারলিংকের বৈঠকও হয়েছিল। 2024 সালের অক্টোবরে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি অক্টোবরে একটি নির্দেশিকার খসড়াও তৈরি করেছে। বিটিআরসির প্রস্তাবিত নির্দেশিকার নাম নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিস অপারেটর। এটি মূলত স্টারলিংকের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে। 1.5 বছর আগে স্টারলিংকের প্রতিনিধি দল বাংলাদেশে এসে যখন তৎকালীন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে তখন এর প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। তখন জানানো হয়েছিল পরীক্ষার ফল ইতিবাচক। বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল টেলিযোগাযোগ খাতে সরকারের বিধিসম্মত প্রবেশাধিকার বা লফুল ইন্টারসেপশন বা আড়ি পাতার সুযোগ থাকবে কিনা। বিগত সরকার স্টারলিংকের সঙ্গে বৈঠকে জানিয়েছিল আড়ি পাতার সুযোগ দিতে হবে। বিটিআরসি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নির্দেশিকার যে খসড়া প্রকাশ করেছে তাতেও আড়ি পাতার সুযোগ রাখার শর্ত রয়েছে, যদিও স্টারলিংক সাধারণত আড়ি পাতার সুযোগ দিতে চায় না। স্টারলিংক বাংলাদেশে চালু হবার ক্ষেত্রে নির্ভর করছে নতুন সরকার কি আড়ি পাতার ক্ষেত্রে ছাড় দেবে নাকি স্টারলিংক শর্ত মেনে বাংলাদেশে আসবে তার ওপর। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।